সাধু বৈষ্ণব কে মানে সমুদ্র মন্থন কালে বিষ উঠেছিল, কে খেয়েছিল? আপনাদের গ্রামে কে খেয়েছিল? এখানে কেউ খায়নি, তাই না? হ্যাঁ, ভোলানাথ জি খেয়েছিল। কিন্তু না না, ভোলানাথও খায় না, ভোলানাথ জি খায় না। এখানে রেখেছিলেন, এই জন্য তার নাম নীলকণ্ঠ। আমরা কি এরকম পারবো? মনে করুন তেলে ভাজা বেগুনি ঢুকে গেল পেটে, না গিয়ে এখানে আটকাবে? ওরে বাবা রে, হয় এখানে থাকবে না হয় নেবে যাবে। তাহলে এটা কারা পারে? দম সাধন যারা করে তারাই তো মৃত্যুকে জয় করে। এই জন্য ভোলানাথের এক নাম মৃত্যুঞ্জয়। কেন? হরি নাম করে মৃত্যুকে জয় করে নিল। এর নাম দম সাধনা। দম সাধনাটা কি? এই যে যার দ্বারা বেঁচে আছি তাকে খুঁজিনি, সেকে এই যে ফুসফুস উঠছে আর নামছে, এটা কোনো সরকারের দেওয়া জিনিস না, এটা কোনো বৈজ্ঞানিকের দেওয়া জিনিস না, এটি স্বয়ং ভগবানের দেওয়া। কোন সত্যযুগে প্রহ্লাদ মহারাজ, আজও তিনি সকাল বেলাকার নমস্য প্রণাম্য। এই জন্য শ্রীকৃষ্ণ ভক্তের সঙ্গে পৃথিবীর কোনো তুলনা করা যায় না। হরি নামে তুল্য কি ধন জগতে যাচ্ছে, হরি নামে তুল্য কি ধন জগতে আছে, হরি নামে তুল্য কি ধন জগতে আছে, হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি ভজে ত্রিপুরারি, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে, হরি নামে তুল্য কি ধন জগতে আছে। ও তার প্রমাণ দেখো না, ভক্ত সুধন না, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। কাটামুন্ড কৃষ্ণ বলে, কাটামুন্ড কৃষ্ণ বলে ভগবত ইচ্ছায়, হরি নামের তুল্য কি ধন জগতে যাচ্ছে, হরি নামের তুল্য কি ধন। হরি নামে তুল্য কি ধন জগতে আছে, হরি নামে তুল্য কি ধন জগতে আছে। সাধু কিভাবে আনা যায় কিনা। টাকা পয়সা নিয়ে, সোনা দানা নিয়ে নিমতলায় এই যে কম্বলের উপরে বসে আছে, কম্বল গায়ে দিয়ে হরিনাম করছে, তো এই তার কাছে গেল। এই সৈন্যরা বলছে, এই যে বাবা একটু বিরতি দাও, একটু হরিনাম বন্ধ করো, আমরা দু চার কথা কই। আর সে সাধু চোখ খুলে বলছে, কাকে চাই? ওরে বাবা রে, কি হুঙ্কার রে বাবা, চমকে উঠতে হবে। কাকে চাই নয় বাবা,
মহারাজ পাঠিয়ে দিয়েছেন আপনার জন্য এই সোনা দানা টাকা পয়সা অনেক কিছুই পাঠিয়েছে, যদি লাগে আরো দেবে, কিন্তু বিনিময়ে আপনাকে একবার রাজপ্রাসাদে যেতে হবে। দেখো আমি তোমাদের বাবার চাকর নই যে ডাকলেই চলে যেতে হবে, আমি সে লোক নয়। আরেকটা কথা জেনে রাখবে, রাজবাড়িতে না আমার কোনো প্রয়োজন আছে, না রাজার আমাকে কোনো প্রয়োজন আছে, সুতরাং আমি ওখানে যাচ্ছি না আর যাব না। আর এই টাকা পয়সা সোনা দানা, এক সময় আমি জমিদারের ছেলে ছিলাম, ও সবকে মাটিতে ফেলে দিয়ে আমি তাকে পাওয়ার জন্য এসেছি যাকে পেলে আর কোনো অভাব থাকে না। ও তোমাদের রাজার অভাব আছে, তাকে অন্য জায়গায় যেতে বলো, আমি এটাকে সাড়া দেব না, আমি যাবই না। বলে উনি ডেকেছেন, আপনি কথা রাখবেন না, চলাও এখান থেকে। দেখো এ পৃথিবীতে মানুষের অভাব নাই, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অঞ্চলে গিয়ে লাইন দেয়, ব্লকে গিয়ে লাইন দেয়, মানুষের কাছে গিয়ে লাইন দেয়, পাওয়ার আশা। তাদেরকে দাও, যাদের অভাব আছে তাদেরকে দাও, আমার কোনো অভাব নেই। তাই সোনা দানা টাকা পয়সা আমার লাগবে না। ভাবুন ভক্তমণ্ডলী মায়েরা, আজও আছে, আজও কিছু মানুষ আছে যাদের অর্থ থাকলেও তারা অর্থ পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে আছে। এমন অনেক মানুষ আছে যারা গরিব মানুষ তবু উজাড় করে ছেলে মেয়েদের বই খাতা কিনে দিচ্ছে, ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াচ্ছে। আজও আপনারা দেখবেন যে এই মাধ্যমে অর্থাৎ চ্যানেলের মাধ্যমে, খবরের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এখনো এমন মানুষ আছে। কোন মানুষ টাকা পয়সা মিথ্যে বলে রোজগার করছে, এখনো অনেক রিকশাওয়ালা টাকার ব্যাগ পেয়ে থানায় জমা দিচ্ছে। আজ ধর্ম আজও আছে, সত্য আজও আছে। আজও আপনাদের এই হরিবাসরে এমন একজনা মানুষ আছে যিনি ভগবান ছাড়া কিছু বলেন না, যিনি কাউকে কোনোদিন ঠকায় না, কারো কাছে কোনোদিন কিছু কেড়ে নেয় না, বাক্যের দ্বারা কাউকে কষ্ট দেয় না। আচ্ছা আছে বলেই পৃথিবীতে চন্দ্র সূর্য উঠছে, শয়তানদের জন্য নয়, অধর্মের জন্য নয়, ধর্মের। এই যে তুলসী মহারানী দেখেন, মাগো সকালের সামনে ঘোমটা দিয়ে মা আমার বসে আছে, ইনি আছেন ততদিন থাকবেন যতদিন ভক্তিমতী মায়েরা তুলসী তলায় প্রদীপ নিয়ে যায়। হ্যাঁ কমে গেছে, আগের চেয়ে অনেক মায়েরা এখন আর তুলসী তলায় যায় না, এখন তাদের অনেক কাজ, এখন অনেক কিছু দেখার, টিভি সিরিয়াল দেখে সন্ধ্যেবেলা, তুলসী তলায় যায় না বলেই তুলসী মরে যায় না। কেন বেঁচে আছে? কেউ না কেউ আছে, চোখের জলে তার কাছে যায়। তাই যতদিন তুলসী থাকবে জেনে রাখবেন ভক্তিমতী মায়েরাও আছে, এখনো হাজির। হই হই রই রই পড়ে গেছে, এখন নাকি মায়েরা সিঁদুর পরে না, শাড়ি পরে না, সকলে জামা পরা অভ্যাস করছে। এটা বিদেশি মায়েরা এরকম পরে, সেটা আমাদের দেশে এলো। কিন্তু লক্ষ্য করে রাখবে, বিদেশি মায়েরা ভারতবর্ষে এসে শাড়ি পরে, ঘুমটা দিয়ে, তিলক দিয়ে হরিনাম কীর্তন। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষের পোশাক হচ্ছে ধুতি পাঞ্জাবি। ভূগোলে আমরা ছোটবেলা পড়েছি, বাঙালির পোশাক ধুতি আর পাঞ্জাবি। এখন দোকানে ধুতি খুঁজতে গেলে বলে দাদা ধুতি এখন ওই সাধ্যে যেগুলো পাওয়া যায় ছাড়া ধুতি আর নাই। কেন বলে কেউ তো কিনেনি, ওই আপনারা কীর্তন গান, আপনারাই ধুতি পরেন, এখন আর কেউ ধুতি পরেন। এখন সবাই কি সাহেব হয়ে গেছে। আর বিদেশি আমেরিকান, জাপান এ দেশ থেকে ভারতবর্ষে এসে ধুতি পরে, পাঞ্জাবি পরে হরিনাম কীর্তন করছে। এগুলো আর গল্পের মধ্যে আটকে নেই। এখন মানুষ চাক্ষুষ দেখবেন, হাতে মোবাইল খুলুন আর পৃথিবী দেখে নেন।
আমরা কোন দিকে যাচ্ছি, তারা কোন দিকে আসছে। এই পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। আমরা সেই পশ্চিমবঙ্গের মানুষ। কটা মায়ের ললাটে তিলক আছে, কজনের গলায় তুলসীর মালা আছে। কেন এই অভাব? কারণ এনারা কোনোদিন শোনে না, কোনোদিন দেখে না। মোবাইল দেখে, অন্যকে দেখে, তাদেরকে দেখে। দেখলে লজ্জা পাবেন। ক পয়সার শাড়ি পরেছেন আপনারা, তাদের এত ধন আছে আপনার দেশটাকে কিনে নিতে পারে, তবু তারা হরিনাম কীর্তন করছে। হ্যাঁ? তাই যাই হোক, এগুলি শুধু ধরিয়ে দেওয়া, বাকিটা আপনারা দেখবেন আর মিলাবেন। আমরা কোথায় আর অন্য জনেরা কোথায় এগিয়ে গেছে। যাও, এখান থেকে চলে যাও, ওসব কোনো কিছু আমার লাগবে না, আর আমাকে ডিস্টার্ব করবে না, হাঁটাও এখান থেকে। ওরা চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নাচত শ্রী বৃন্দাবনে। বলো ধ্বনি নিতাই গৌর হরি বল। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। বলো সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। হরি বল। সুদেশ না বাবা, কিছু শুনেছিস কি বাবা? এই তো কত লোকজন পাঠালাম, টাকা পয়সা দিয়ে পাঠালাম, আর সে হতভাগা ছেলে সবকে তুচ্ছ করে দূর করে তাড়িয়ে দিল। তুই মত বদল করে দে মা, তোর জন্য আমি রাজকুমার এনে দেব। ধন সম্পদে ঠেলা, রাজ্যের পর রাজ্য পাবি, সোনায় মুড়িয়ে থাকবি। তুই মত বদল কর। কিরে হাসছিস যে? হাসবো না, আপনি লোক পাঠিয়ে বরং ভালো করেছে। আরে এলো না, আমাকে সম্মান করলো না, আমার কথা রাখলো না। বলে বাবা, উনি যে সাধু এটা আরো ভালো করে বোঝা গেল। আর কে সাধু নয় তাও বোঝা যায়। কোন যদি জমিদার লোক কাউকে ডাকে, সাধুকে ডাকে, সাধু যদি চলে যায় তাহলে জেনে নিতে হবে ও সাধু নয়।
ভগবান ডাকলে সাধু যাবে, সাধু ডাকলে সাধু যাবে, অসাধু ডাকলে সাধু যাবে। তার মানে পাওয়ার আশা আছে, কিছু পাবে বলে রাজবাড়িতে যাচ্ছে। বাবা আপনার এই কথায় না আমি আরো আমার আনন্দ হচ্ছে, উনি খাঁটি মানুষ। আমি একটা কাহিনী ওর সঙ্গে জুড়ে দিয়ে আপনারাও ধরে নেবেন কে প্রকৃত পণ্ডিত। একবার এক রাজা পরীক্ষা করছে, মানে কে প্রকৃত পণ্ডিত আর কে লোভী এটা জানার জন্য। তো রাজা ঘোষণা করলেন, ঢোল যেরকম দেয় আর শুনুন শুনুন মহোদয়গণ, শুনুন দিয়ামন, আমাদের রাজা এক বিচিত্র বিবরণ। কি আপনারা মেয়ে হোক পুরুষ হোক যে যত নাড়ু খেতে পারবেন, একটা নাড়ুর পিছনে 1 টাকা করে পাবে। নাড়ুও বি খাবেন আবার 1 টাকা করে পাবে। তা আপনারা উপস্থিত হইয়া আপনাদের প্রতিভা দেখাইবেন। এইবার ব্রাহ্মণ পণ্ডিত জ্ঞানী গুণী সকলেই উপস্থিত, মূর্খরাও তো গেছে। তারা বলে আরে যা হয় তা হবে, নাড়ু খাবো পয়সা পাবো, খাবো। এইবার রাজা বসে আছে, কে আছো সবাইকে নাড়ু দাও, হ্যাঁ সবাইকে নাড়ু দাও, আর একজন টাকা নিয়ে থাকো, যে যটা খাবে তত টাকা দিয়ে দাও। ভক্তমন্ডলী মায়েরা, এখানে যদি আপনাদের ডাকা হয় আপনারা কি রকম ভাববেন? তাহলে তুমি তো বলছো বাবা একবার ডেকে দেখো না, খাবো আবার পয়সা পাবো, কিন্তু ভালো জিনিস তো সকলে খায়, খালি নাড়ু খায়। হ্যাঁ কিন্তু রাজা দেখলো কিছু লোক খাচ্ছেই না, তারা একটু সাধু সন্ত মানুষ, তারা চেয়ারে বসে আছে, তারা খাচ্ছেই না। রাজা তখন বলে, এই যে মন্ত্রী এরা খাচ্ছে না কেন? বলে ওদের নাড়ু সহ্য হয় না। রাজা বলে না না, এটা তোমার মাথায় ঠিক এলো না কথাটা। আমার মনে হয় নাড়ুর দাম কম হয়ে গেছে, একটু বাড়িয়ে দাও তো, নাড়ু প্রতি 5 টাকা একটা নাড়ু। এরা বলছে ডাকুক না একবার, এমন খাওয়ান খাবো টাকা তুলে নিয়ে ঘর আসো। যেই 5 টাকা পিস নাড়ু খাবে 5 টাকা করে পাবে। বেশ কিছু সাধু সন্ত লেগে পড়বে। রাজা দেখে এখনো কিছু লোক বসে আছে। রাজা বলে নাড়ুর দাম 10 টাকা করে দাও। আরো কিছু সাধু লেগে পড়লো মা, কিন্তু একজন সাধু বসে আছে, 10 টাকাতেও সে কিন্তু এলো না। সবাই মোটামুটি খাওয়া চালু করলো, টাকা পেল, সে বেটা বসে আছে। রাজা স্বয়ং নিজেই গিয়ে বলছে, আপনার কি শরীর খারাপ? কেন বলুন তো? বলে আপনি নাড়ু হাত দিচ্ছেন না, আপনি দেবেন আর আমি খেয়ে নেব। কেন আমি কি খাওয়ার পাই না নাকি? বলে তাহলে এসেছেন কেন? দেখ এই কতকগুলো লোভী আছে, আমি শুধু সেটা দেখতে এসেছি। আপনি একটাও খাবেন না? বলে আপনি বলছেন আপনার বাড়িতে এসেছি অতিথি রূপে, ঠিক আছে খাবো, নাড়ু নিয়ে আসো। বলে তাহলে আপনি যদি খান 50 টাকা নাড়ু, আপনি যদি খান তাহলে 50 টাকা দেবো একটা নাড়ুর পিছনে। নিশ্চয়ই তার আপনি খাবেন, নিশ্চয়ই খাবেন, নিয়ে আসো এক থালা নাড়ু নিয়ে আসো। তো রাজা তখন বলছে, মন্ত্রী দেখেছো পয়সার পর পাথর কাটে, পয়সা বাড়িয়ে দিলাম সাধু, এবার খাওয়া চালু করো। এক থালা নাড়ু আনলো। ওই সাধু কি করলেন? ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। ভগবানকে নিবেদন করে এক চিমটি নিয়ে আচমন করে নিলেন, আর খেলেন না। তো মহারাজ বললেন, প্রভু এক চিমটি নিলেন, ওটাই যথেষ্ট, তোমার খেলে ঋণী হোক, এই জন্য প্রসাদ করে এইটুকু নিলাম।
তোমার আজ্ঞায় খেতে হবে, তোমার ইচ্ছায় খেতে হবে, এরকম লোক আমি না। আমার প্রয়োজনে আমি খাবো। মহারাজ বললেন কিছু মনে করবেন না, আমি পরীক্ষা করছিলাম সবাই। একমাত্র নির্লোভী খাঁটি মানুষ আমি আপনাকেই পেলাম। হ্যাঁ, আপনার চরণ ধৌত করে আমি জল খেতে চাই, আপনাকে আমি গুরু করতে চাই। ভাবুন, মানুষ মানুষ পরীক্ষা দেয়, মানুষ মানুষের পরীক্ষা নেয়। এই জন্য আজকে মেয়েটা বলছে, বাবা ওনার প্রতি আমার আসক্তি আরো বেড়ে গেল, ভালোবাসা, বিশ্বাস, দৃঢ়তা আরো বেড়ে গেল। বলে কেন মা? ও খাঁটি মানুষ। বিয়ে যদি করতে হয় জীবনে ওকেই করব। রাজা বললেন সে আসতেই চায় না, রাজি হয় না, তুমি বিয়ে করবে? বলে বাবা আমার সাধনা যত বাড়বে তার খুঁটি তত আলগা হবে। নাড়াতে নাড়াতে খুঁটি নড়বে, একদিন না একদিন খুঁটি উঠবে। যত নরম হবে, গোড়ায় জল দেব, চোখের জল, অনুরাগের জল, ততই খুঁটি নরম। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। এখন গাঁথিয়া মালতীর মালা দেব দোহার কলে। অধরে 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 ওই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। শাখায়াত যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। যত সখী বৃন্দ আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষী চাহে নরোত্তম দান। ওই না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষী চাহে নরোত্তম দান। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হরি হরি ওই না রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। যুগল কিশোর যুগল কিশোর। তো বলিয়ে মদন গোপাল কি। খিদে লাগছে কি? তাহলে ছেড়ে দেবো, বন্ধ করে দেবো? কষ্ট হচ্ছে না তো? আমার কিন্তু প্রবলেম নেই, আরো 5 মিনিট করব, হবে?
বলে এই তো শুরু, শুরু কি শেষ হয়ে গেল, হয়নি? আপনারা কোন জায়গায় ধরেছেন তাও আমি জানি, বলে এখনো তো বিয়ে হয়নি, নায়ক নায়িকার মিলন হয়নি। আরে কৃষ্ণ প্রেম বিরহই হচ্ছে বিপ্রলম্ভা। নায়ক নায়িকা যত দূরত্বে থাকবে তত প্রেম বাড়বে, আর যত কাছে থাক, ঘুরে এসো। হ্যাঁ, মুম্বাই থেকে স্বামী বাড়ি এসেছে 6 মাস পরে, মোবাইলে কি তুমি কবে আসবে, আমার ভালো লাগে না। বলছে স্বামী মনে করলো দিন 15 ছুটি নিয়ে যায়, একটু প্রেম নিয়ে আসে, চলে এলো, ব্যাগ নিয়ে নিল, বাস 2 দিন একটু তেলে ভাজা দিল, তারপরে জল চাইলেও নাই, গড়িয়ে খেতে পারোনি, ওখানে তো জল আছে। কথা গেল, প্রেম যত দূরে ছিল তত আরো বলছিল কবে, আর যে কাছে এসে গেল বাস আর নাই। তবে আর একটা প্রেমের কথা আপনাদের একটু বলি। আমার মায়েরা, দেখা গেল স্বামী যদি বাইরে থাকে ফোনে কথা বলে কিরকম একটু বলি নাকি, হয়তো আপনাদের এখানে সেসব নাই, আমার ওখানে আছে। কিরকম, মুম্বাই থেকে ছেলেটা বিয়ে করেই বউ রেখে দিয়ে চলে গেছে, বড় মনে কষ্ট। হ্যালো রঞ্জনা, এই দেখো একটু কথা বলার ইচ্ছে হলো। সে স্ত্রী তখন রেখে দাও, খেয়ে দে কাজ নেই, আমি হাঁড়ি টানতে টানতে দিন যাচ্ছে, রেখে দাও। স্বামী তখন বলে রঞ্জনা রাগ করো না, আমি তো জানি না তুমি কি করছো, পরে কথা কই। আর স্বামী রেখে দিল, কিড়িং করে ফোন আবার বেজে উঠলো রঞ্জনার ফোন। এইবার রঞ্জনার রকম, এ কোন বানর ঢুকলো আমি জানি না। তোমার সঙ্গে কবে দেখা হবে, আমি আর বাড়ালাম না। দেখুন তো, স্বামী তার জন্য সব ছেড়ে দিয়ে বিদেশে আছে, তাকে একটু হেসে কথা বললো না, এ কোন বানর ঢুকলো, মা আমার কলা গাছের মতো ভেঙে যাচ্ছে। এই হলো এ দেশের দুর্দশা, যেখানে দেওয়ার কথা সেখানে দেয় না, নর্দমায় প্রেম ফেলে। বলো রাধা রমন কি, ওদিকের হলো কি। রাজা বললেন চিন্তা করিস না, চিন্তা করিস না, আর টেনশনে পড়ে গেছে বেচারা, আমি নিজে যাব, আমি নিজে যাব, ও লোকজন আর হবে না। রাজা বলছে নিমতলার সাধু, আমি নিজে তাকে নিয়ে আসব। হ্যাঁ, তবে যাওয়ার সময় মেয়ে বলে দিল, বাবা যাওয়ার যখন ইচ্ছা করেছেন যান, তবে খালি পায়ে যাবে। আমি রাজা, আমি খালি পায়ে? বলে তুমি রাজা হও আর হুজুর হও, নবাব হও, সাধুর কাছে যেতে গেলে বিনয়ী হয়ে যায়। বলে মা তুই কি বলিস, সে জামাই হবে আর আমি কে, আমি তার বাবা, তো সে আমাকে প্রণাম করবে, আমি কি খালি পায়ে গিয়ে তাকে বলে বাবা যদি প্রণাম করো ভালো, যদি না করো গেল। বলে দেখ মা তোর সব বুঝলাম, জামাই যে হবে ভবিষ্যতে, আমি তার বাবা, আমি রাজা, একজন ভিখারি সাধুকে আমি গিয়ে প্রণাম করব? বলে এটাই করছিল না বলে দক্ষ রাজার ঘাড়ের বদলে ছাগলের মুন্ডু বসিয়ে দিয়েছে। এত সোজা জিনিস নয় বাবা, এখানে কেউই বাবা নয়, তবুও সব বাবা সেজে বসে আছে। সাধু কিন্তু এ জগতের কোনো বাবাকে বাবা বলে না, এ জগতের কোনো মাকে মা বলে না, তারা বলে তিনি মোর মাতা, তিনি মোর পিতা, তিনি মোর গুরু, তিনি মোর। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনুন, অনেক ময়লা, অনেক গ্রন্থি খুলে যাবে।
আসলেই কেউ এ পৃথিবীতে বাবা নয়, মা নয়। এখানে বাবা মা থেকে গেল, যার মৃত্যু হলো সে কোথায় গেল? আবার একটা মায়ের গর্ভে ঢুকে গেল। তাহলে এখানে মা রইল, এখানে স্ত্রী রইল, স্বামী চলে গেল, সে কোথায় গেল? স্ত্রী তো এখানে থেকে গেল। তাহলে এইভাবেই প্রতি জন্মে জন্মে বদল করে করে আসছে সবাই। কেবল একটা জিনিস বদল হয় না, যদি কেউ সদ্গুরু পায় তাহলে কি হয়? চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে গুরু সেই। প্রতি জন্মে কেবল গুরুই বদল হয় না, পথ দেখাবার জন্য অপেক্ষা করে থাকে, আর বাকিরা সব বদলে যায়। কর্ম অনুসারে সকলে বদলে যায়। আমি নিজেই যাব। রাজা বলছেন আমি নিজেই যাব সেখানে। প্রভু মেরে অবগুণ চিতে না ধর, প্রভু মেরে অবগুণ চিতে না ধর। নিমতলার সাধু কম্বলওয়ালা গান গাইছে, হে প্রভু আমার দোষ নিও না প্রভু, বড় জঞ্জালে পড়েছি, এ আসে একবার ও আসে একবার, ধ্যান ভেঙে যায়, তোমার সেবা করতে পারি না প্রভু। প্রভু মেরে অবগুণ চিতে না ধর। समदर सी है नाम तुहारो, समदर सी है नाम तुहारो, चाहे तो पार करो चिते ना धर। प्रभु मेरे, प्रभु मेरे अवगुण चिते ना धर। एक लोहा पूजा में रहत, और एक लोहा वैद के घर पर है। এগে লোহা, এটা হচ্ছে কবির দাসের গান। কবিরজি তিনি ভগবানকে বলছেন, প্রভু আপনার কাছে কেউ আপন নয়, আবার কেউ পর নয়, আপনার কাছে সমান। এক লোহা মানে একটা লোহা যেমন পূজার ঘরে আছে, পূজার ঘরে কোন লোহা থাকে? মন্দিরে एक लोहा पूजा में रहता, और एक लोहा वैद के घर पर। लोहा পূজার ঘরে বঠি হয়ে আছে, কাটারি হয়ে আছে, আছে না মা? হ্যাঁ, এই তো। আর ব্যাধের ঘরেও লোহা আছে। ব্যাধ কি করে? কাটারি দিয়ে কসাইখানা। কবিরজি বলছেন, প্রভু লোহা দুটোই, পূজার ঘরে যে লোহা সেও যেমন তোমার, কিন্তু ব্যাধের ঘরে যে লোহা সেটাও তোমার। কেন? কখন হয়? परस के मणि, परस के मणि ओ विचार नहीं करे, परस के मणि विचार नहीं करते। परशमणि, परशमणि আছে না, তাতে লোহা ছোঁয়ালেই সোনা হয়ে যায়। তা পূজার ঘরের লোহা হোক আর ব্যাধের ঘরে লোহা হোক, পরশমণির ধর্ম কি? দুটোকেই সোনা বানিয়ে দেওয়া। এটি তোমার। তুই কো কাঞ্চন করো প্রভু মেরে অবগুণ চিতে না ধর। ও
प्रभु मेरे अवगुण क्षमादर्शी है नाम तुहारो क्षमादर्शी है नाम तुहारो चाहे तो पार करो प्रभु अवगुण चित ना धरो ওই প্রভু মেরে অবগুণ চিতে নাহি ধরো प्रभु मेरे अवगुण चिते ना धरो चिते ना धरो चिते ना धरो রাজা পৌঁছে গেল মেয়ে বলে দিয়েছে খালি পায়ে যাবে আস্তে কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যাবে না কোনো লোকজন নিয়ে যাবে না এটা আমার অনুরোধ পারলে যেও না হলে যেও না রাজা সেই মতো খালি পায়ে গেলে অস্ত্র শস্ত্র নিলেন না কিন্তু ও বেটা তো শুধু গানেই বিভোর চোখ বন্ধ করে গান গাইছে কে এলো কে গেল সে দেখে না। প্রভু মেরে অবগুণ রাজা ভাবছে কি নামে ডাকবো বলুন তো এই তো গানে বিভোর ডাকতে হবে কি নামে ডাকবো আপনারাই বলুন তো কি নামে ডাকা যায় কি হবে ভবিষ্যতে কি হবে জামাই হবে তো তাহলে কি এখনই জামাই বলে ডাকবো না অন্য কিছু যদি না হয় তাহলে জামাই বলার দরকার নেই বাবা জীবন বাবা বাবা আমি মহারাজ এসেছিলাম একটু যদি চোখ খুলো প্রভু মেরে অবগুণ চিতে না ধরো চিতে না ধরো চিতে না ধরো প্রভু মেরে অবগুণ চিতে না ধরো ওই প্রভু তাই গৌর হরি বল। বাবা কাকে চাই তোমাকে চাই রাজা বলে আমি তোমাকেই চাই আমার কোনো প্রয়োজন নেই আচ্ছা কি বলুন তো আপনি মাঝে মাঝে লোক পাঠান আবার নিজে এসে গেছেন কেন আমি আপনার কি করেছি যে আপনার ধ্যান ভাঙাচ্ছেন আমার সাধনায় আপনি বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়াচ্ছেন দেখো বাবা কিছু মনে করো না আমি একটা কথা বলার জন্য তোমার বলুন কি কথা বলার আছে যদি আমার কোনো কথা নেই তবু আপনি বলতে পারেন বলুন কি কথা আগে বাবা কার সঙ্গে কথা বলছি ও রাজা না আমি রাজা একটা কম্বল ছাড়া কিছু নাই কম্বলই সম্বল সে আবার আমার নিয়াদ মেয়ে বিয়ে করবে তাই আমি হাত জোর নালে এতক্ষণে তোমাকে আমি তোমার ঘাড় নামিয়ে দিতাম আমি নিয়াদকে মেয়ে বিয়ে করবে তাই আমি তার ঘটক হয়ে বাবা হই মেয়ের দায়িত্ব যে কতটা সে তুমি বুঝবে কি নিমতলার কম্বল তাহলে বাবা আমি বলি বলো কি বলার আছে তাড়াতাড়ি অল্প কথায় শাহরুখ আমার একটি মেয়ে আছে তা আমার কি যায় আসে বাবা এ তো যেন আগুনের ডালা যা দিয়ে সব পুড়ে যায় বাবা আমার একটি মেয়ে আছে আমার কি যায় আসে আপনার মেয়ে আছে আপনি আনন্দ করুন তা আপনি আমার কাছে কেন এসে বলছেন আগে না সেটা না আমার মেয়ে বলছিল আপনার মেয়ে কি বলছিল সেটা আপনি শুনবেন আমি কেন শুনব বাবা এ তো কোন রোড দিয়েই যেতে পারি তা বাবা একটু যদি ঠান্ডা মাথায় শোনো আমি সব সময় ঠান্ডা আপনি বলুন কি বলবেন আমার মেয়ে বলছিল যে সে তোমাকে বিয়ে করতে চায় শুনুন আপনার মেয়েকে গিয়ে আপনি বলবেন হ্যাঁ তার ইচ্ছে হলে তিনি করতে পারেন
কিন্তু দুজনার ইচ্ছে ছাড়া তো বিয়ে হয় না। আপনার মেয়েকে আমি কস্মিন কালে দেখিও না, আর তার নামও শুনি না, তাকে নিয়ে কোনো ধ্যান চর্চা আমি করি না। আপনার মেয়ে রাজা, আপনি রাজা, তার কন্যা রাজকন্যা, আপনি রাজপুত্র দেখে তার বিয়ের ব্যবস্থা করুন। আমি ভিখারি, একটা কম্বল ছাড়া আর আমার কিছু নেই। এককালে সব ছিল, আমি সব ছেড়ে দিয়ে এই পথে নেমেছি গোবিন্দের কৃপা পাবো বলে। তাই না? আপনার মেয়ের বিয়ের ইচ্ছা থাকলে আপনি সেরকম পাত্র দেখে পাত্রস্থ করুন, এটা আপনার কর্তব্য। আর এর পরে কোনোদিন আমার কাছে আপনি আসবেন না। যান, সরে যান, কথা মিটে গেছে, যান। রাজা দেখলো আমার মেয়েকে দরকার হয় গলায় নুন দিয়ে, এরকম চ্যাংড়ার গলায় আমি মালা দেব, এ আমার জামাই হবে। একটা সম্মান দিতে জানে না, একটা সামান্যতম নমস্কারও নাই, এটা ভালো করে বাড়িতে এসে বলে, সুদেশ না বাবা আপনি এসে গেছে, তুমি এখনো হাসছো মেয়ে, আমি কি অপদস্থ হয়ে ফিরে এলাম। বাবা আমি সব শুনে নিয়েছি। তুমি শুনলে কি করে, জানলে কি করে? ও সব জানা যায়। আপনাকে অপমান করেছে, আপনি বিয়ের কথা পেড়েছিলেন, উনি বলেছেন রাজপুত্রকে বিয়ে দাও। ঘরে বসে সব জানতে পারলে? বলে ও সব জানা যায়। আমার যত দিন যাচ্ছে না আরো ওনার প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে। বাবাকে সম্মান করে না, আসলোই না আমার সঙ্গে, তুই তাকে বিয়ে করবি কি করে? বলে বাবা যে খায় চিনি, এইটুকু রাজা হয়ে বুঝতে পারো না? তাকে সোনা দানা দেখাচ্ছ, রাজ্য লোভ দেখাচ্ছ, কন্যার লোভ দেখাচ্ছ। ওনারা কারা? ওনারা সাধারণ সাধু নয়। তাই এসবের লোভ অন্যকে দেখাও, পাহাড় থেকে নেমে চলে আসো। কিন্তু প্রকৃত সাধুকে কন্যা দাও, রাজ্য দাও, খেতে দাও, কোনো কিছুতেই ওদিকে তাকায় না। বলো রাধা মাধব, বলো কানাইয়া লাল কি। এরপরে হলো কি? এরপরে যেটা হলো সেটা কি? যে খায় চিনি জোগায় চিনি, যে যেটা চায় সেটা যদি না দাও আসবে কি করে? তার মানে বাড়িতে কীর্তনের আসর বসাও, নিতাই গৌর। ডাল চচ্চড়ি লাভা ব্যঞ্জন নয়, আসল প্রসাদ তো কৃপা। যে প্রসাদে মিলে পুরে সর্ব আশা, সেটা কি? ওই লাভা ব্যঞ্জন আর পটলের রসানা। ওটা 3 ঘন্টার মামলা, আবার খিদে লাগবে। আসল হচ্ছে গুরু কৃপা প্রসাদ, সাধু কৃপা প্রসাদ। এই জন্য যে প্রসাদে পুরে সর্ব আশা। রাজবাড়িতে একটি শুদ্ধ বৈষ্ণব দিয়ে কীর্তন করা, আর সবাইকে নিমন্ত্রণ দিয়ে দাও। দেখবে ও বিনা নিমন্ত্রণেও হলে কীর্তনের নাম শুনলে সাধু তোমার বাড়িতে। রাজা বললেন, মারে মনে হচ্ছে তোর কথা কাজে লাগলেও লাগতে, আমি ব্যবস্থা নিলাম। কীর্তন দেব, হরিবাসর দেব বাড়িতে, শুদ্ধ বৈষ্ণব যিনি সৎ গুরুর কাছে শিক্ষা লাভ করে সচ্চিদানন্দ ভগবানের সঙ্গে যুক্ত, ভগবানের সেবা পরায়ণ এমন সাধুকে দিয়ে। এই জন্য কি করলেন? নিমন্ত্রণ দিতে শুরু করলেন। আপনারাও যাবেন, আপনারাও যাবে। এই যে খুঁটিটা আছে না, খুঁটির এ পাশটা নিমন্ত্রণ দিচ্ছি। আপনারাও যাবেন, আপনারাও যাবে। কি যাবেন তো? যাবেন তো? ধান নাড়লে হবে না, একটু ওই যে চাদরের ভেতরে যিনি হাত তুললেন না, একটু এরকম করে দেন না, এরকম নিদাই তুলে দিয়েছি, তুলে দেয়। আচ্ছা আপনারা কি বলেন তো, আপনারা হাত তুললেন কেন? আমি তো বাচক দিয়ে বললাম যে খুঁটির এ পাশটা দিচ্ছি। আপনাদেরকে একটু লজ্জাও নাই যে বিনা নিমন্ত্রণে হাত তুলে দিচ্ছে?
আমি তো আপনাদের নিমন্ত্রণ দিইনি, আমি তো ওদিকটা দিচ্ছি। কি আর করার, আপনাদের যখন এত উৎসাহ হাত তুলেই দিয়েছেন, তখন আপনারাও যাবেন, আপনারাও যাবেন, হরি হরি বলবে, আপনারাও যাবেন, ওই হরি হরি বলবে, আপনারাও যাবেন, আপনারা মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন, ওই মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন। কি বলো হরি হরি বলবেন, আপনারাও বলে দুটি বাহু তুলবেন, আপনারাও যাবেন, 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 আপনারাও যাবেন, আপনারাও যাবেন, হরি হরি কেবল উলুধ্বনি হরি আপনারাও যাবেন, এই হরি বাসদে আপনারাও যাবেন। এই হরি বাসুদে আপনারাও যাবেন। চারদিকে নিমন্ত্রণ দেওয়া হলো, নিমতলাতেও নিমন্ত্রণ দেওয়া হলো। ওই যেখানে কম্বলওয়ালা জামাই বসে আছে, ওখানেও নিমন্ত্রণ দিয়ে দিলে, নিমন্ত্রণ দিয়ে দিলে সাধুজি ওই কম্বলওয়ালা জগদেব, তিনি বললেন ওটার জন্য নিমন্ত্রণ লাগবে না। যেখানে হরি সেখানে নাম, যেখানে নাম সেখানেই হরি। ওটা যেখানেই হোক, ও বিনা নিমন্ত্রণেই আমি যাব, নিশ্চিত রূপে যান, আমি রাজবাড়িতে যাব, হরি নামের টানে যাব। এক পরম বৈষ্ণব চূড়ামণিকে দিয়ে কীর্তনের আসর বসানো হলো, কীর্তন শুরু হয়ে গেল। এইবার সেই সকলেই হরি হরি বলে জায়গায় বসে পড়ল, তিল ধারণের জায়গা নেই। কিন্তু সুদেশ না, রাজবাড়ির লোকেরা খালি রাস্তায় চেয়ে আছে, কম্বল কতক্ষণে আসবে। মানে আজকের হরিনাম করা না তো তারই জন্য না, না সবাই আসবে, প্রসাদ পাবে, নাম শুনবে, কিন্তু মূল উদ্দেশ্য তো তাকে টানা, তাকে আনা। কি তো অনেকক্ষণ পরে আশার ভঞ্জন হলো, কি না সেই কম্বলওয়ালা কম্বলটা কাঁধে ফেলে দিয়ে হরি বলবো আর মদন মোহন, হে হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, বলবো আর মদন মোহন, হে মগন, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন, হে মগন, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হে মগন, হরি বলবো আর মদন মোহন, হরি গো। বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা কালের মেলা, বিনোদ খেলা, সঙ্গে তেরা খালের মেলা, বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা কালের মেলা, ওই বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা খালের মেলা, আবার তাদের চরণে মুকুট বাজিব গো, ওই তাদের চরণে মুকুট বাজিব গো, হরি বলবো আর মদন মোহন, হে মগন, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, বলবো আর হরি বলবো আর মদন মোহন, হরি বলবো আর মদন মোহন, হরি বল। হরি
কাপড় পরা একটা কম্বল কাঁধে ফেলে দিয়ে টলতে টলতে চলে এলো। দেখেন একজন বলে শ্যামসুন্দর প্রভু বলে তাহলে সাধুরাও তো টলে, তাহলে ওরাও খায় আমরাও টলি, আমরা খাই সাধুরাও খায়। বলে হ্যাঁ খাই বই না খেলে টলবে কেন? তবে তোরা যেটা খাস সেটার নাম সুরা, ঘন্টা খানেক পরে কেটে যায়। আর এরা যেটা খায় জন্ম জন্মান্তর টলে। হরি বল মায়ার মদন মোহন হেরি বাবা আহা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, পেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরি গো, হরি বল মায়ার মদন মোহন হেরি বাবা হরি বলবো আর মদন মোহন হেরি গো। হরি বল মায়ার মদন মোহন হেরি বাবা হরি গৌর হরি হরি গো। बोलो राधा मदन गोपाल की, কৃষ্ণ কৃষ্ণ কি। হ্যাঁ কীর্তন শুরু হয়ে গেল। কম্বলওয়ালা তো একটা মানে চটের উপরেই সব ভক্তদের সঙ্গে বসে পড়ল। হরি কীর্তন শুরু হলো রাজবাড়িতে। রাজবাড়ির সকলের লক্ষ্য পড়ল কম্বলের দিকে। হরি হরি বিনা কে যার আছে এ জগৎ মাঝে, বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। হায় হায় হরি বিনা কে যার আছে এ জগৎ মাঝে, হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। শুধু একই মনে একই মনে রে মনে, শুধু একই মন ডাকিলে তারে সকাল আর সাঁঝে, হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। শরণ বন্দন আত্মনিবেদন, শরণ বন্দন আত্মনিবেদন, শ্রী হরি চরণ করসা করসা করসা, শ্রী হরি চরণ করসা করসা, হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। আহা একই মনে ডাকিলে তারে ও গো দয়াময়, ও গো কৃপাময়, একই মনে ডাকিলে তারে সকাল আর সাঁঝে, হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে।
মাঝে কীর্তনিয়া কি গান শোনালে তুমি, ভুলে যাওয়ার কথাটা মনে করে দিলে। ধন্য, এই জন্যই শ্রবণ করতে হয় গো। যে কথা মনে রাখা দরকার তাকেই ভুলে গিয়েছে। এ জগতে কোনো কিছুই সত্য নয়, কেবল হরি ছাড়া। হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। ওই কম্বলওয়ালা কাঁদছে, বলছে সাধু কি নাম তুমি শোনালে, ধন্য তুমি বৈষ্ণব চূড়ামণি, ধন্য তুমি ভক্ত শিরোমণি, যে গান তুমি শোনালে, তোমার চরণে কোটি কোটি ধন্যবাদ, তোমার চরণে কোটি কোটি প্রণাম। এখন আমি তোমাকে কিছু দিতে হবে, মানে কিছু না দিলে আমি ঋণী হয়ে যাব। তুমি কি গান আমাকে শোনালে, হরি বিনা কিরারাতে এ জগৎ তোমার, হলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। উঠে গেল, হরিবাসরে উঠে গেল, গিয়ে সেই কম্বলওয়ালা কীর্তনিয়ার পায়ে প্রণাম করে বললেন, কীর্তনিয়া আমার আমার কম্বল ছাড়া কিছু নেই গো, কিন্তু ইচ্ছে করছে তোমাকে কিছু দিই, বলো তো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব, দেওয়া উচিত। যে স্মৃতি ফিরিয়ে দেয়, যে এমন সত্যকে মনে করিয়ে দেয়, তাকে কি না দেওয়া যায়? বলো তুমি কি চাও? কীর্তনিয়া বললে, কি দেবে তুমি? কি আছে তোমার? যা চাইবো তাই দেবে তুমি? তোমার তো প্রাণ ছাড়া কিছু নেই, কি দেবে তুমি? ওই কম্বলওয়ালা বললেন, তুমি যদি চাও প্রাণটাই দিয়ে দেব। ভক্তমন্ডলী মায়েরা, কত রূপে কত ভাবে তিনি আসেন। এ কীর্তনিয়া সাধারণ কেউ না, ইনি স্বয়ং ভগবান। পরীক্ষা করার জন্য আর ওদের দুজনের মিলন করার জন্য স্বয়ং ভগবান কীর্তনিয়া রূপে এসেছেন। এই জন্য বলছে, তোমার তো প্রাণ ছাড়া কিছু নেই, কি দেবে তুমি? কীর্তনিয়া, তোমার কীর্তনে আমার শ্রীহরণ ঘটে গেল, আমার জীবনটা আবার সত্যের দিকে ফিরে গেল, আমি তোমাকে প্রাণই দিয়ে দেব। প্রাণ দেবে? ওসব বড় বড় বুলি বলা যায়, দাও তো দেখি। মুখে কথা বললে হবে না, কাজ করতে হবে। যেটা বলবে জীবনে সেটা করবে, যেটা বলবে না সেটা করবে না। দাও, তোমার প্রাণটা দিয়ে দাও। হাজার হাজার ভক্ত বৈষ্ণব সব দেখছে তোমার দিকে। ওদিকে সুদেশ না দেবী মূর্ছিত হয়ে গেল, কারণ তিনি জানেন সত্যবাদী সত্য কথাই বলে, কোনদিন তার কথার খেলাপ হয় না। তারা কৃষ্ণ ভক্ত, ও তো বলেছে মানেই ও প্রাণ দেবে। যদি প্রাণ চলে যায় আমি কি নিয়ে থাকবো? আমি যে জীবন মন প্রাণ সব ওনাকেই দিয়ে দিই। মূর্ছিত হলো রাজকন্যা, কিন্তু ওই কম্বলওয়ালা বললেন, মহারাজ এটা যদি ধারালো ছুরি দিতেন। ছুরি? বড় দরকার মহারাজ, দেন। এ শুভ লগ্ন, এ শুভক্ষণ মহেন্দ্রক্ষণ চলে গেলে আর সুযোগ পাব না। উপকারের উপকার করার সুযোগ যখন কেউ পায়, তাকে যদি কাজে না লাগাতে পারে, সব কিছু অবহেলায় চলে যায়। সৎ কর্মের, সৎ ভাবের আর সৎ মানুষকে বারবার পাওয়া যায় না। অনেক দিনের সাধ্য সাধনায়
একবার পাওয়া যায় তা কাজে লাগিয়ে নিতে হয়। ছুরি, একটা ধারালো ছুরি দেয়, আর যেই বলল ধারালো ছুরি দেয়, রাজা একটি ধারালো ছুরি তার হাতে দিয়ে দিল। কীর্তনিয়া, তুমি আমি পরীক্ষা করছো না? এ দেহ রক্ত পুঁজে ভরা, আমি ছাড়িয়া দিলে শ্রীগাল কুকুরের খাদ্য ছাড়া আর কিছুই নয়। সেটা যদি তোমাকে দিতে পারি, তাহলে তো যজ্ঞে আহুতি দেওয়া হয়ে গেল। এমন সুযোগ বারবার হবে না। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? গোলকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। পাষাণে হতে পাষাণী তুমি, ওগো নিঠুর পাষাণ হতে পাষাণী তুমি, ওগো নিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। এক বেদনাদায়ক জায়গা, শ্রোতা বক্তা স্তব্ধ হয়ে গেল এক কম্বলওয়ালার জন্য। চোখের জলে ভাসতে ভাসতে ছুরিটা লাগিয়ে দিল গলা। উলুধ্বনি হরিধ্বনিতে ভরে গেল। ভক্তের মুন্ডু কাটা হয়ে গেল। কীর্তনে এইটুকুই জানা যায়, কীর্তনকারী সত্য পথে চলে, সত্য বলে, সৎ কর্মই করে। হাহাকার পড়ে গেল, চারিদিকে হাহাকার পড়ে গেল। ভালো লোকটা চলে গেল গো। কি নিঠুর, কি নিষ্ঠুর এই কীর্তনিয়া, কি নিষ্ঠুর! দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ নিয়ে নিল, জল জ্যান্ত একজন সাধুর প্রাণ কেড়ে নিল। কাটা মুন্ড মাটিতে পড়ল। কাটা মুন্ডটাই এখনো কৃষ্ণ নাম গাইছে, নিতাই গৌর। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে আমি বুক ভরে যাই অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে আমি বুক ভরে যাই অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে তবে বুক ভরে যায় অভাব বিটায় স্বভাব জাগায় মহাপ্রাণে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরি বল রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে গৌর হরি বল হরি বল হরি বল। সবাই হতবাক হয়ে গেল মুন্ডুটা কাটলো আর সেই বদন কাটা বদন তাতেই কৃষ্ণ নাম গাইছে এখনো গাইছে তার শরীরটা পড়ে রইল মাটিতে কিন্তু তার মুন্ডুটা তার বদন এখনো কৃষ্ণ নাম গাইছে হ্যাঁ তা সেখানে কি বলবো ওই কীর্তনিয়ার রাজামশাইকে বললেন আপনি যদি একটু সোনার থালা একটা সোনার থালা সুদেশ না চেয়ে চেয়ে দেখলো আমার স্বামী আমার প্রভু তার বদন কৃষ্ণ বলছে এখনো বা মহাপ্রাণের মহাপ্রাণ কি দিব্য জীবন যার বদন থেকে এখনো নাম চলে যায় সোনার থালা আলা হলো সোনার থালায় করে কীর্তনিয়া মুন্ডুটাকে বসিয়ে দিলেন আর যেই বসিয়ে দিল এখনো তিনি গেয়ে যাচ্ছে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবের চির দুঃখে সুখে জীবের চির দুঃখে সুখে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবের চির সুখে দুঃখে জীবের চির সুখে দুঃখে কেবল ভজরে অন্ধ চরণার বিন্দ ভজরে অন্ধ চরণার বিন্দ ভজরে অন্ধ চরণার বিন্দ ভজরে অন্ধ চরণার বিন্দ দুস্তর এ মায়া বিপাকে কিবা দুস্তর এ মায়া বিপাকে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে
কৃষ্ণ কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বলো হে কৃষ্ণ কৃষ্ণ বলো হে সুদেশনা দেবী রাজকুমারী রাজকন্যা ভক্তিমতী সুবোধনী তিনি ছুটে এলেন স্বামী প্রভু হাজার হাজার ভক্তমণ্ডলী বৈষ্ণবগণ স্তব্ধ হয়ে এই লীলা দর্শন করতে লাগলেন। সোনার থালা হাতে নিয়ে কীর্তনিয়া দাঁড়িয়ে আছেন, সেই কাটা মুন্ডটি এখনো কৃষ্ণ নাম গেয়ে যাচ্ছে। হায় রে কলিকালের মানুষ, হরিনামের মহিমা কবে বুঝবি রে? কাটা মুন্ড কৃষ্ণ বলে কে কোথায় শুনেছে কবে? একই হার মানালো জগৎবাসীকে। তা সে কাটামন্ড কৃষ্ণ নাম গাইছে, কুমারী মেয়েটা ছুটে এসে বলছে ও তো আমার প্রভু, দিন না একবার আমাকে দিন না। রাজকুমারী তুমি নেবে, নাও তোমার হাতে নাও। যেই সোনার থালা রাজকুমারী নিয়েছে আর যেই স্বামী এতক্ষণে তার দিকে তাকিয়ে ছিল, কিন্তু যেই রাজকুমারীর হাতে গেল মুন্ডুটা ঘুরে গেল, মানে রাজকুমারীর দিকে পিছন করে উল্টো দিকে মুখ করল। রাজকুমারী প্রশ্ন করলেন কীর্তনিয়াকে, প্রভুজি ইনি মুখ ঘুরিয়ে নিলেন কেন? বলে যা তো স্বভাব। তুমি জানো যে এখানে আসার আগে তোমার বাবা অনেকবার বিয়ের প্রস্তাব নিয়ে ওর কাছে গিয়েছিল, তখনও কোনো নারীর কথা সে শুনতে চায় না, কোনো নারীর মুখও সে দেখে না। এটা যেমন তার মৃত্যুর আগেও ছিল, ঠিক সেই স্বভাবটা আজও আছে। মায়া প্রসবিনী মায়া, তাকে দেখলে কৃষ্ণ ভুলে যায় যে মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এই হলো মায়া প্রপঞ্চ। এই ছেলে মেয়ে পুত্র কন্যা পত্নী পতি এই সব নিয়েই যেন মানব জীবনের লক্ষ্য পথ। এটি মায়া মুক্ত জীব, আর যারা মায়া মুক্ত এগুলোর দিকে ফিরেও তাকায়। তাই মা তুমি কিছু মনে করো না, ওর স্বভাব আগেও তাই আজও তাই। আগেও বিষয় বৈভবের দিকে তাকায় না, আর আজও তোমার দিকে ঘুরে তাকালো। কিন্তু মেয়েটা বললেন, প্রভু আপনি তো দেখছি সবই জানেন, আমি যে ওনাকেই চাই। তুমি চাও মা, কিন্তু কৃষ্ণকে তো কোটি কোটি নারী পুরুষ চাইছে, তিনি তো কাউকে চাইছে না। ঠিক তেমনি তুমি যাকে চাইছো সে মায়ায় বাধা পড়তে চাইছে না। আমি কি করতে পারি? কিছু না পারেন, আপনাকে আমি একটাই কথা বলতে পারি, আপনি মানলেন কেন? কীর্তনিয়া বলে আমার দোষ কথা? দোষ তো আপনার, আপনি প্রাণ চাইলেন কেন? আপনি জানেন না সে প্রাণ দিয়ে দেবে? এখন আপনার উপরে আমার এটাই আবেদন, আপনি ওনার প্রাণ ফিরিয়ে দেন। কি করে ফিরাবো মা? কেউ যদি প্রাণ দিয়ে দেয় আমি ফিরাবো কি করে? তাহলে আপনি প্রাণ নিলেন কেন? যে প্রাণ ফিরাতে পারে না সে প্রাণ নেয় কেন? কীর্তনিয়া কে বলেছিলাম না, স্বয়ং ভগবান। সে যখন নিতে পারে, আমরা পারি ছাগল খেয়ে মুরগি খেয়ে, কিন্তু ফিরিয়ে দিতে পারি কি? পারি না। কিন্তু সাধু সন্ত এরা পারে। এই জন্য আমাদের পুরাকালে গো মাংস শ্রাদ্ধে দেওয়া হতো, যজ্ঞে দেওয়া হতো। কেন দেওয়া হতো না? সেই ঋষিমুনিরা ওই বৃদ্ধ গরুদের, রুগ্ন গরুদের এই যজ্ঞে দিত। কেন দিত? তাদেরকে বলি দেওয়া হতো। বলি দেওয়ার পরে সেই সাধুরা তাদের সাধনার জল ছিটিয়ে দিয়ে তাদেরকে পুনর্জীবিত করে দিতে।
তো তখন তারা আবার ওই দুর্বল ওই বৃদ্ধ নয়, একবারে নবযৌবন প্রাপ্ত হতেন। এই জন্য বলি তারা দেবে, প্রাণ তারা নেবে যারা প্রাণ ফিরিয়ে দিতে পারে। আর যদি প্রাণ দেওয়ার না ক্ষমতা থাকে ওদিকে তাকাস না। একদিন জানেন তো একটা কুকুর রাস্তার ধারে বসে বসে কাঁদছে। সাধু তাকে বলছে, তুই বেচারা কাঁদছিস কেন? বলে, কি করব, আমাদের খাওয়ার মানুষ খাচ্ছে, তাই আমরা কি খাবো? বলে, তোদের খাবার মানে? বলে, জীব জন্তুর খাবার যদি মানুষ খায় তাহলে আমরা কি খাবো? কথাটা কি সত্যি না মিথ্যা বললো কে জানে? আদৌ তো আমরা সেসব খাইনি। বাঘ কি খায়? বাঘ কি খায়? জীব জন্তু ধরে খায় না। মানুষ যদি জীব জন্তু করে খায় তাহলে এরা কারা? আমি বলছি, বললে রাগারাগি হবে। তাহলে কি জীব জন্তু যদি খায় তাহলে এরাও তারা পশু ভি সমান। মানুষের খাদ্য কিন্তু ওগুলো নয়। এই জন্য দেখবেন মানুষের দন্ত হচ্ছে সমতল, মানে সমান। এরা কিন্তু ওই হাড্ডি খাওয়ার লোক নয়, এরা হচ্ছে শাকাহারী। শাক সবজি ফল মূল দুগ্ধজাত দ্রব্য ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ পাবে। এটাই কি ভক্তমণ্ডলী মায়েরা। আর যারা হাড্ডি খাবে, জীবজন্তু খাবে, তাদের দাঁত হচ্ছে অসমতল, উঁচু নিচু, ছোট বড়। বাঘ সিংহ জীব দিয়ে জল খায়, মানুষ কিন্তু গ্লাসে পিয়ে জল খায়। এই জন্য মানুষ যদি বেহুশ হয়ে যায় তাহলে সবকিছু খাবে, আর চুলোচ্ছাই পরের জন্মে জীব জন্তু হয়ে জন্মাবে। বলে কেন? রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে, এমনি এমনি না। হ্যাঁ, বলো রাধা মাধব কি? প্রাণ যখন নিয়েছো প্রাণ ফিরিয়ে দাও। ভগবান কীর্তনিয়া সে তখন বলে, মেয়ে তাহলে তুমি নিজেই করো, ওই মুন্ডুটা তুমি ওই শরীরের সঙ্গে যোগ করে দাও। যোগ করা মাত্র যেরকম মানুষ ঘুম থেকে ওঠে আর হরি বল বলে, সেই রকম জগদেব সাধু ঘুম থেকে উঠে পড়ল। হরি বল, হরি বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল। আরে ও কীর্তনিয়া, তুমি কে গো? মারতেও পারো আবার বাঁচাতে পারো। একবারে জবান করে এই জগদেব মানে কম্বলওয়ালা কীর্তনিয়ার পায়ে পড়ে গেল। আর যেই পায়ে পড়ে গেল উঠে বলছে, ও কে গো তুমি? কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে, এগো তুমি কবাল দেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে পক্ষ ভাষা, কে গো তুমি? কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে, এগো তুমি কাঙাল দেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। কীর্তনিয়া, আমি তো তোমায় এতক্ষণ চিনতে পারিনি, কে তুমি? বলে, কেন আমি কীর্তনিয়া? বলে, আমি তোমার পায়ে প্রণাম করতে গিয়ে চিনে ফেলেছি। ও প্রভু, শেষকালে তুমি? বলে, তুমি চিনে ফেলেছো? কাউকে বলো না। বলে, প্রভু তুমি ঢুকেছো কেন রাজবাড়িতে? বলে, আমি তো তোমার জন্য
বলে আমার জন্য কেন? আরে মেয়েটা যে খালি কাঁদছে আর আমাকে জানাচ্ছে, তাই তোমাদের মিলন ঘটাবার জন্য। তা বলে প্রভু তুমি আমার বিয়ে দেবে? বলে আমি কি করব, সে যে কাঁদছে 2 বেলা আমাকে জানাচ্ছে, তা আমার কি কোনো কর্তব্য নাই? বলে প্রভু তাহলে তুমি যে গীতায় লিখেছো দৈবিক ঝেষা গুণময়ী, তোমার এরা মায়া, তা তুমি আমাকে দেবে? বলে এ মায়া মুক্ত করার ক্ষমতা তোমার আছে। জায়গা আমার বলার কিছু নাই, তুমি যেমন চিনতে পেরেছো আর দেরি করো না। এই মেয়েটাই তোমার জীবন ফিরিয়ে দিয়েছে। যা তোমার হরি ভজনের এখনো বাকি, তুমি বাঁচো, বেঁচে থেকে বিয়ে করো। বলে প্রভু বিয়ে করলে তোমাকে ভুলে যাব না, এ মেয়ে তোমাকে ভুলতে দেবে। এ মায়া মুক্ত কৃষ্ণ মুক্তিমতী। তাই দুজনে মিলে হরি ভজন করে জগৎকে জানিয়ে দাও সংসারে কৃষ্ণ ভজন।